প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সরকার ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মার্ক বন্টন তোমাদেরকে জানিয়ে দিয়েছে। চলো এখন আমরা তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করি। তো এখানে সরকার আমাদেরকে প্রায় 12টি গাইডলাইন দিয়েছে। গাইডলাইন অনুসারে আমাদের প্রশ্ন করতে হবে এবং এটা মূলত আমাদের জানতে হবে, তোমাদের এটা না জানলেও চলবে, যারা প্রশ্ন করবে তাদের জানতে হবে। এবার আরও কয়েকটি গাইডলাইন আছে। আর তোমাদের সিলেবাস হচ্ছে এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস। তো এখানে তোমাদের এদিকে বাম দিকে যেটি আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার, অর্থাৎ তোমাদের অধ্যায় বলতে পারো, চ্যাপ্টার বলতে পারো, ইউনিট বলতে পারো, যে যাই বলো না কেন। তো এগুলো আছে 6, 7, 9, 11, 13, 14, 15 অ্যান্ড 17। এবং এখানে টাইটেল অফ এক্সপিরিয়েন্স, অধ্যায়ের নামগুলো লেখা আছে, চ্যাপ্টারের নামগুলো লেখা আছে। দ্য মিসিং 10th ম্যান, এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, পোলাইটনেস, মিটিং অন ওভারসিজ ফ্রেন্ড, মাই বুকস, আর্টিস্ট লেটার, এবং এভাবে করে সবগুলোর নাম লেখা আছে। এদিকে লেখা আছে পেজ নাম্বার 43 to 50, 51 to 60। তবে খেয়াল রাখবা, তোমাদের পেজ নাম্বারের সাথে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বারে হয়তো মিল নাও থাকতে পারে, তবে তোমরা তোমাদের পেজ নাম্বারের মধ্যে যেগুলো আছে তোমরা ওইগুলোর উপর বেশি গুরুত্ব দিবা। এবার চলো যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে। তো এর মাঝে অনেক কথা আছে, এগুলো আমরা পরে বলবো। আমরা চলো সরাসরি মার্ক ডিস্ট্রিবিউশনে যাই। আমাদের ইংরেজি বিষয়কে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, তারপরে কবিতা থেকে প্রশ্ন আসবে, গ্রামার থেকে প্রশ্ন আসবে এবং সর্বশেষে রাইটিং থেকে প্রশ্ন আসবে। প্যাসেজ থেকে 25 মার্ক, কবিতা থেকে 10 মার্ক, গ্রামার থেকে 30 মার্ক এবং রাইটিং থেকে 35 মার্ক। চলো এবার আমরা জেনে নিই কোনটা থেকে কী আসবে। যেমন 1 নম্বরে তোমাদের আসবে এমসিকিউ, যেটা প্যাসেজ থেকে আসবে। তারপরে আসবে এমসিকিউ আসবে 5টি, 5 মার্ক। শর্ট আনসার আসবে 5টি, একটিতে 2 মার্ক করে 10 মার্ক। ট্রু ফলস 5টি আসবে 5 মার্ক। ম্যাচিং আসবে 5টি, 5 মার্ক। তো এই হচ্ছে প্যাসেজ থেকে তোমাদের 25 মার্ক। এখানে একটা গুড নিউজ হচ্ছে যে তোমাদের যে প্যাসেজটি আসবে সেটি বেশি সম্ভাবনা আছে সিন প্যাসেজ থেকে, কারণ 7, 8 এবং 9 এই 3 ক্লাসে কিন্তু লেখাই আছে আমাদের নির্দেশনায় যে আনসিন প্যাসেজ আসবে। তোমাদের এখানে আনসিন প্যাসেজের কথা উল্লেখ নাই, তার মানে তোমাদের সিন প্যাসেজ আসার সম্ভাবনাই বেশি, বা এটি আসবে ধরে নেওয়া যায়। এরপরে তোমাদের কবিতা থেকে আসো। কবিতায় তোমাদের 10 মার্ক। এখান থেকে শর্ট আনসার আসবে 3টি প্রশ্ন থাকবে 2 মার্ক করে 6 মার্কের, এবং এক কথায় উত্তর 1 ওয়ার্ড নাম্বার অ্যান্সার, একটিতে 1 মার্ক, মাত্র একটি আসবে। এবং রাইমিং ওয়ার্ড দিয়ে তোমাদের ম্যাচিং আসবে, অর্থাৎ কবিতায় বিভিন্ন যে ছন্দময় শব্দ আছে সেগুলো মিলাতে হবে। এরকম 6টি আসবে, একটিতে 0.5 করে, টোটাল 3 মার্ক। গ্রামার থেকে আসবে তোমাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 10 মার্ক, একটি আইটেম আসবে 10 মার্কের। এরপর আসবে তোমাদের অ্যাডজেক্টিভ। এখান থেকে অ্যাডজেক্টিভ থেকে তোমাদের 3টি প্রশ্ন আসবে, একটিতে 5 মার্ক করে, মোট 15 মার্ক। এবং এরপর তোমাদের মডেল, অর্থাৎ ক্যান, কোট, উইল, এগুলো এখান থেকে 5টি আসবে এবং প্রত্যেকটাতে 1 মার্ক করে, টোটাল 5 মার্ক। এবার চলো রাইটিং। রাইটিংয়ে তোমাদের আসবে লেটার, পার্সোনাল লেটার অথবা ইমেল অথবা টেক্সট মেসেজ, তবে তোমরা লেটারের উপরে বেশি গুরুত্ব দিতে পারো, লেটার অথবা ইমেলের উপরে। এটি 12 মার্কের। তারপর আসবে স্টোরি, কমপ্লিটিং স্টোরিটা ইনকমপ্লিট স্টোরি দেওয়া থাকবে, সেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে 15 মার্কের। এরপরে আসবে তোমাদের ডায়লগ। ডায়লগ একটি আসবে, অর্থাৎ কনভারসেশন, যে কোনো একটা বিষয়ের উপরে 2জন ব্যক্তি আলোচনা করবে, 8 মার্কের। এই হচ্ছে 100 মার্কের। তবে এখানে তোমাদের একটু জেনে রাখা ভালো যে তোমাদের 100 মার্কের পরীক্ষা হলেও তোমাদের কিন্তু 30 মার্ক সেখানে কাউন্ট চলে যাবে তোমাদের কন্টিনিউয়াস, অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন ছিল সেখানে। মূল্যায়ন বলতে এখানে বোঝাচ্ছি তোমাদের ইতিমধ্যে যে পিআইগুলো সম্পন্ন করেছো সেটি না, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক আরেকটি কাজ দেওয়া হবে, সেখানে 30 মার্ক, সেটা তোমাদের এই বার্ষিক পরীক্ষার সাথে যোগ হবে। এখন প্রশ্ন করতে হবে বার্ষিক পরীক্ষাতে 100 মার্ক, তাহলে কি 130 মার্ক হবে? আসলে সেটা না। বার্ষিক পরীক্ষায় যে 100 মার্কে তুমি পরীক্ষা দেবা, সেখান থেকে তুমি যাই পাও না কেন সেটাকে 70-এর মধ্যে কনভার্ট করে নিয়ে আসবে, এবং বাকি যে 30 মার্ক তুমি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়েছো সেটা যোগ করবে। তাহলে বার্ষিক পরীক্ষায় 70% এবং ওখানে 30% মিলে আমাদের 100% মার্ক হবে। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই কনফিউজড হয়ে গেছো যে আমরা
আগে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করি নাই, এখন হঠাৎ করে আবার আগের কারিকুলামে, তাহলে কী হবে, কি প্রশ্ন আসবে, আমাদের কিছুই জানেন। এই জন্য সরকার তোমাদেরকে একটি স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে। দেখো, এই যে একটি প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ আসবে, তারপরে আসবে শর্ট আনসার, এবং তারপর আরেকটি প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাদের আসবে ট্রু ফলস, তারপরে সেখান থেকে আসবে ম্যাচিং, তারপরে পার্ট বি থেকে আমাদের কবিতা থেকে একটি কবিতা দেওয়া থাকবে, সেখান থেকে শর্ট আনসার আসবে এবং এক কথা উত্তর আসবে এবং একটি ম্যাচিং আসবে। আবার পার্ট সিতে গ্রামার আসবে, প্রথমে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে, তারপরে আসবে আমাদের একটি প্যাসেজ থাকবে, সেখান থেকে আমাদেরকে 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভের থেকে আবার তাদের সিনোনিমগুলো আমাদের লিখতে হবে। এরপরে আমাদের বি নাম্বারে আসবে একটি কনভারসেশন, এবং সেই কনভারসেশন থেকে আমাদেরকে কী করতে হবে, অ্যাডজেক্টিভ বের করতে হবে। এরপরে আমাদের আসবে আরও একটি প্যাসেজ আসবে, যেখান থেকে আরও 5টি অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং সেই অ্যাডজেক্টিভগুলো কোন কোন নাউনকে নির্দেশ করে সেটি আমাদের ব্যাখ্যা করে বলতে হবে। এরপরে আসবে আমাদের মডেল দিয়ে প্রশ্ন আসবে এবং পার্ট ডিতে সর্বশেষে রাইটিং দিয়ে আসবে। তো এই হচ্ছে একটি স্যাম্পল কোশ্চেন। তবে এখানে মনে রাখা ভালো যে এই স্যাম্পল কোশ্চেনটি কিন্তু স্যাম্পল কোশ্চেন, এটি কখনোই এবং কোনোভাবেই তোমাদের পরীক্ষায় আসবে না। সুতরাং এই কোশ্চেনটিকে যদি কেউ মনে করো যেটি পরীক্ষা আসবে, এটি আমরা সলভ করি বিভিন্ন ইউটিউব থেকে, চ্যানেল থেকে অনেক কথা বলবে, কিন্তু এগুলো বিশ্বাস করা যাবে না, কারণ এগুলো আসবে না। তোমরা অথেন্টিক একেবারে পিওর ট্রু যদি কোনো কিছু পেতে চাও, তাহলে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি এখানে তোমরা সত্যিকারের নিউজটি পাবে এবং তোমরা উপকৃত হবে। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।